চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। সো আজকের ভিডিওতে থাকছে সকাল থেকে সারাদিন কি করলাম, প্লাস দুপুরে কি রান্না বান্না হয়েছে তা নিয়ে থাকছে আমার এই মিনি ব্লগটি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আমার আরও একটি ডেইলি ব্লগে। সো আজকে সকালে আমি ঘুম থেকে উঠে প্রথমে ব্রেকফাস্টের জন্য চা বানিয়ে নিয়েছি। দেন তারপর হচ্ছে আমার আব্বু বাজার থেকে কিছু পিসকে কিনেছিল, সেগুলো নিয়ে নিলাম। রং চাটা আমাদের বাসায় বরাবরই বানানো হয়, তবে আজকে কয়েকদিন যাবত বানানো হচ্ছে না। এটা ওইটা দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো আজকে ভাবলাম যে যেহেতু ঠান্ডা ওয়েদার, আজকে ব্রেকফাস্টটা রং চা আর কেক দিয়ে করব। বাই দ্য ওয়ে, সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার পর দেখলাম যে আমার আব্বু বাজার থেকে দুইটা বড় সাইজের রুই মাছ নিয়ে এসেছে, যেটা কিনা আমার খুবই পছন্দের। আমি এই মাছটা অনেক বেশি পছন্দ করি অন্যান্য মাছের তুলনায়। প্লাস এখানে কিছু সবজিও এনেছিল, পটল আর কি যেটাকে বলা হয়, আমার খুবই পছন্দের। তো এগুলো দিয়ে আজকে দুপুরে মাছটা রান্না করা হবে, তাই ভাবলাম আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করেই ফেলি। আর এখানে আমার আম্মু মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন হচ্ছে এগুলোকে ভাগ ভাগ করে ফ্রিজে রাখা হবে। আসলে আমাদের ফ্যামিলিতে যেহেতু 4 জন মেম্বার, আমি, আমার বাবা, আমার ছোট বোন, আমার মা। তো আমার ছোট বোন তো মাছ খেতে একদমই পছন্দ করে না, মানে ও সব মাছ খেতেই পছন্দ করে না। যদিও ওর কথা কি বলবো, আমি নিজেও ঠিক একই রকম। সব মাছ খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। মাছের মধ্যে আমার চিংড়ি মাছ আর রুই মাছটা একটু বেশি পছন্দ, তাই আমার আম্মু অলওয়েজ এভাবেই ভাগ করে, মানে অল্প অল্প করে ভাগ করে থাকে। সো যাই হোক, এখন হচ্ছে তরকারি রান্নার পালা। অ্যান্ড ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে আজকে তরকারিটা কিন্তু আমি নিজেই রান্না করব। আমার না রান্না বান্না করতে ভীষণ ভালো লাগে, তবে আমি সব রান্না বান্না না একদমই পারি না। মানে কিছু রান্না বান্না পারি, আর সেগুলো হচ্ছে নাস্তার আইটেম, যেমন বলতে পারেন নুডলস, চা, এগুলো আমি একটু বেশি করতে পারি। আমার হাতে এগুলো একটু পারফেক্ট ভাবেই হয়। বাট ভাত রান্না, তরকারি রান্না, এগুলো আমাকে দিয়ে একদমই পারফেক্ট ভাবে হয় না। আসলে বিষয়টা খুবই লজ্জার, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। বাই দ্য ওয়ে, আস্তে আস্তে সবকিছু পারবো। এটা হচ্ছে আমার মায়ের কথা। তো এখানে আজকে আম্মুকে বললাম, আম্মু আজকে তরকারিটা আমি রান্না করব। তাও আমার আম্মু পাশে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দিচ্ছিল। এন্ড যেহেতু এটা আমার পছন্দের মাছ ছিল, তাই আমি রান্না করতে খুবই নার্ভাস ফিল করছিলাম কতটুকু টেস্ট হবে কিনা। আমার আম্মুর হাতের তরকারি তো অলওয়েজ অনেক বেশি বেস্ট হয়ে থাকে, তারপরেও ভাবলাম ট্রাই করি, একদিন না একদিন ভালো হবে ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, এখানে আমার আম্মু মাছগুলোকে কষানোর পর বলেছিল যে মাছগুলোকে একটা বাটিতে উঠিয়ে রেখে সবজিগুলো দিয়ে দেওয়ার জন্য, মানে সবজিগুলো কষাতে হবে। আর অথচ এখানে আমি মাছের সাথে একসাথে করে সবজিগুলো দিয়ে দিলাম। এখন তো মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, তারপরও আমি অনেক কষ্ট করে তরকারিটা রান্না করেছি, মানে সবজিটা কষিয়েছি। দেন তারপর হচ্ছে আমার আম্মু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেয়, আর এখানে আমাদের তরকারিটাও কিন্তু পারফেক্ট ভাবে রান্না হয়ে যায়। তো দুপুরে আমার আর খাবার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একেবারে সন্ধ্যায় হচ্ছে একটু চা বানিয়েছিলাম, দুধ চা। বেশ কয়েকদিন পর আমার কাছে চায়ের মধ্যে দুধ চাটা অনেক বেশি ভালো লাগে, আমার খুবই পছন্দ। তবে এটা আমাদের শরীরের জন্য কিন্তু এতটাও হেলদি না। তো যাই হোক, আমার আজকের মিনি ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করে আমার পেজটার পাশে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফিজ।